সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সূচি অনুযায়ী আজ একই ভেন্যুতে হওয়ার কথা ছিল দুটি ম্যাচ, সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স। টিকিট আগেই বিক্রি হয়ে গেছে, আর সিলেট ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা ভিড় করেছিলেন প্রিয় দলকে মাঠে বসে সমর্থন জানাতে। কিন্তু ম্যাচ শুরুর প্রায় 1 ঘন্টা আগে হঠাৎ করেই ঘোষণা আসে, আজকের দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। জাতীয় এক শোকাবহ ঘটনা প্রেক্ষিতে নেওয়া এই সিদ্ধান্ত মুহূর্তেই বদলে দেয় স্টেডিয়ামের বাইরের পরিস্থিতি। কোনো পূর্ব ঘোষণা বা পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন সমর্থকেরা। স্টেডিয়ামের সামনে জমে ওঠে উত্তেজনা। এক পর্যায়ে কিছু সমর্থক গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধা দেয়। এতে আরো বিশৃঙ্খলা তৈরি হয় এবং অল্প সময়ের জন্য সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করে। টিকিট কাটা দর্শকদের বড় অংশই তখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। খেলা না হলে তাদের টিকিটের কি হবে, সে প্রশ্নের উত্তর ছিল না কারো কাছেই। পরবর্তীতে বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে জানানো হয়, আজ স্থগিত হওয়া দুটি ম্যাচ আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল আজকের টিকিট দিয়ে আগামীকালের ম্যাচগুলো দেখা যাবে। এই ঘোষণার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়, যদিও অনেক সমর্থকের মধ্যে অসন্তোষ পুরোপুরি কাটেনি। এই ঘটনায় আবারও প্রশ্ন তুলে দিল বিপিএল এর ব্যবস্থাপনা ও সংকট মোকাবেলার প্রস্তুতি নিয়ে। দর্শকদের আবেগ, সময় ও অর্থ সবকিছু সম্মান রেখেই এমন সিদ্ধান্তগুলো আরো সুসাংগঠনিকভাবে জানানো দরকার ছিল কিনা, সেই প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেট প্রেমীদের আলোচনায়। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।